দক্ষিণ লেবাননের কফর হাত্তা শহরে ইসরায়েলি বিমান হামলায় ৭ সদস্যের একটি বাস্তুচ্যুত পরিবার নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৩ শিশু রয়েছে বলে জানায় সংবাদমাধ্যম মিডল ইস্ট আই। প্রতিবেদনে বলা হয়, হামলার সময় কফর হাত্তায় আশ্রয় নেয় পরিবারটি। হামলার আগে নাবাতিয়ে জেলার কফর তিবনিতে নিজেদের বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে সেখান থেকে সরে আসে পরিবারটি। এদিকে ইসরায়েল এবং হিজবুল্লার মধ্যে পুনরায় সংঘাত শুরুর পর থেকে দক্ষিণ লেবাননে ৯০ হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। আল জাজিরার তথ্যমতে গত ২৪ ঘণ্টায় হিজবুল্লার আরও ২ যোদ্ধাকে হত্যা করে ইসরায়েলি সামরিক বাহিনী। পাশাপাশি হিজবুল্লার কিছু অবকাঠামো ধ্বংস করা হয় বলেও দাবি করে আইডিএফ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর ইরানের সমর্থনে মার্চের শুরুতে রকেট হামলা চালায় হিজবুল্লাহ। তারপর থেকে রাজধানী বৈরুতসহ লেবানন জুড়ে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। জাতিসংঘের তথ্য অনুযায়ী ইসরায়েল এবং হিজবুল্লার মধ্যে ২০২৪ সালের ২৭ নভেম্বর থেকে একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকার পরেও বন্ধ হয়নি সংঘাত। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।